আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো 5 বছর আগে সোনার দাম কোথায় ছিল এবং 5 বছর পরে সোনার দাম কত দূরে পৌঁছাবে। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে থাকি, এই ভিডিওতে কোনো মতে কাউকে সোনা কেনা বা বেচার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে না। সকলে আপনারা নিজ দায়িত্বে সোনা কেনা বেচা করবেন। সকল মহিলাই সোনার গহনা পরতে এবং সোনার বিভিন্ন ধরনের জিনিস সাম্প্রতিক দিনগুলিতে সোনার দাম তীব্রভাবে বৃদ্ধি পেয়ে রেকর্ড স্তরে পৌঁছেছে। ভূরাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ট্রাম্প প্রশাসনের উচ্চ শুল্ক সহ বেশ কয়েকটি কারণে এই গতি নিয়েছে সোনা। 5 বছর আগে কোথায় ছিল সোনার দাম? ঠিক 5 বছর আগে 2020 সালের 19শে সেপ্টেম্বর এই তারিখে MCXে 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে 51,610 টাকা ছিল, যা এখন 1,10,000 টাকারও বেশি হয়ে গেছে। এক বছর আগে এটি 72,874 টাকায় লেনদেন করেছিল। এভাবে গত বছরে সোনার দাম প্রায় 50% এবং গত 5 বছরে 112% বেড়েছে। আগামী 5 বছরে সোনা কোথায় পৌঁছাবে? সোনার ক্রমবর্ধমান দাম বিনিয়োগকারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। এটি কি বিক্রি করার সঠিক সময় নাকি আরও বিনিয়োগ করার? অনেক বিনিয়োগকারী বর্তমান মূল্যের সুযোগ নিয়ে মুনাফা বুক করছেন, আবার অন্যরা এখনও বিনিয়োগ সঠিক সুযোগ পাচ্ছেন না। বিশেষজ্ঞরা মনে করেন যে বিনিয়োগকারীদের তাদের পোর্টফোলিও পুনর্মূল্যায়ন করা উচিত এবং এই সময়ে ভবিষ্যতের কৌশলগুলিতে মনোনিবেশ করা উচিত। কী কী কারণে সোনায় এ লাভ বা এত দাম? সোনার সাম্প্রতিক উত্থানের কারণগুলির মধ্যে রয়েছে কোভিড-19 মহামারী, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, ভূরাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক শুল্ক। তাছাড়া গত বছর ইকুইটি বাজার উল্লেখযোগ্য রিটার্ন প্রদান করেনি। সোনার চাহিদা কেন বৃদ্ধি পেল? বিশেষজ্ঞরা বলছেন, আগামী বছরগুলিতে সোনার দাম, সোনার সরবরাহ, বিশ্বব্যাপী ঋণের স্তর, চীন ও ভারতের মতো দেশে রিজার্ভ ব্যবস্থাপনা ও যুদ্ধকালীন পরিস্থিতি সহ বেশ কয়েকটি বৈশ্বিক কারণ দ্বারা নির্ধারিত হবে। কিছু বিশেষজ্ঞ অনুমান করছেন যে আগামী বছরের মধ্যে প্রায় 10 গ্রাম সোনার দাম 1,20,000 টাকা পৌঁছে যেতে পারে। সেখানে আগামী কয়েক বছরের মধ্যে প্রতি 10 গ্রাম সোনা 1,70,000 টাকা পৌঁছাতে পারে। অতএব প্রশ্ন উঠছে যে ভবিষ্যতে সোনার দাম 2 লক্ষ টাকায় পৌঁছাবে কি না।